তারপরে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের হেলিকপ্টার একেবারে দুর্যোগের মধ্যে পড়ে গেছে। তখন ক্যাপ্টেন আমাদের বললেন যে আর যাওয়া যাবে না। তখন আমরা আবার বড়োয়াতে ব্যাক করে গেলাম। তারপরে আমরা গাড়িতে করে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় আপনাদের কাছে এসে পৌঁছতে পারলাম। এতটাই ঝড় জল হয়েছে, এক হাঁটু জলে মা ভাই বোনেরা আমার দাঁড়িয়ে আছেন। আমি সত্যি আপনাদের জন্য খুব দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু কি করব বলুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই। আর বাংলায় এমন সময় নির্বাচন হয়, একদিকে এসআইআরের চক্রান্ত, বিজেপির সন্ত্রাস, অন্যদিকে দুর্যোগ, দুর্ভোগ। এক হাঁটু জলে দাঁড়িয়ে মানুষকে কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি শুনেছিলাম। তাই আমি বলেছিলাম যেমন করেই হোক যাব, এবং তাই আমরা পুরো ফিরে গিয়ে আবার ওখান থেকে রওনা দিয়ে আপনাদের কাছে আসতে পারলাম। এই যে আপনাদের সাথে দেখা হয়ে গেল, আপনাদের মুখগুলো দেখতে পেলাম, আপনাদের চেহারাগুলো দেখতে পেলাম, আপনাদের ছবিগুলো দেখতে পেলাম, আমি এতেই খুশি। আমি জানি এত মানুষ যখন জল কাদায় দাঁড়িয়ে থাকে, আমার মা বোনেরা যখন দাঁড়িয়ে থাকে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যখন দাঁড়িয়ে থাকে, আমার আম্মা বলুন, মা বলুন, মাদার বলুন, সবাই যখন দাঁড়িয়ে থাকে, ট্রাইবেল ভাই বোনেরা যখন দাঁড়িয়ে থাকে, তখন আমি বিশ্বাস করি দুর্যোগ কেটে যাবে। শরীর থাকলে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমার শরীরকে তুমি এত রৌদ্রে জলে কষ্ট দেবে, শরীরও কখনো কখনো তোমায় বেগ দেবে। কাজেই এলো ঝড়, এলো বৃষ্টি, কিন্তু আটকানো গেল না, তৈরি হলো সৃষ্টি। এটাই বাংলার মানুষের দৃষ্টি। আর অন্ধকার থেকে আলো, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলদ্বীপ জালো। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের অন্যতম অভিজ্ঞতা। আমাদের খলিলুর রহমান আছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এমপি। প্রণবচন্দ্র দাস, এসো। আমাদের এখানকার প্রার্থী, নবগ্রাম বিধানসভা। আশিস মার্জিত, আচ্ছা আসতে পারেনি। আমাদের প্রার্থী খড়গ্রাম বিধানসভা। মোহাম্মদ আলী, বিধায়ক লালগোলা। মোহাম্মদ এনায়েতুল্লাহ, ব্লক সভাপতি নবগ্রাম। রাজীব হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। এখানে ইমামিকেও আমি দেখতে পাচ্ছি, ইমানি, চাঁদ, রাজীব সবাই আছে। রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সহ আরও নেতৃবৃন্দ সকলেই আছে। আদিবাসী ভাই বোনেরা আপনারা বসুন, অনেকক্ষণ দাঁড়িয়েছেন, আপনারা একটু বসুন। অনেকে আছে, আমি সবার নাম বলতে পারছি না সময় এই দুর্যোগের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি আস্তে আস্তে দেখছিলাম, বসো তুমি, এই অপদার্থ, এসআইআরের সর্বনাশা, ভোট কাটারির দল, মানুষকে লাইনে দাঁড় করানোর দল, মানুষ হত্যার দল, দাঙ্গাকারী দল, স্বৈরাচারী দল, ব্যভিচারী দল, মহিলা বিরোধী দল, ছাত্র যুব বিরোধী দল, সব মানুষ বিরোধী দল, বাংলা বিরোধী দল। লজ্জাও করে না, পোস্টার লিখছে না। জেনে যান, জনতা আসছে না মমতা। আমি বলি জেনে যা বিজেপি, এবার তোরা কাটবি চুপি চুপি। জেনে যাও জনতা, বাংলা দখল করে দিল্লিতেও থাকবে না বিজেপির ক্ষমতা। বাংলাকে টার্গেট করলে দিল্লিকেও টার্গেট আমরা করব। নাম কাটছো, নোটবন্দি করেছো, দেখে দেখে মানুষ চিনে চিনে উকুন মারছো।
কার কার নাম কাটবে? আরে মুসলিমদের সংখ্যালঘু ধরে কেটেছে। শোন শোন শোন, আর 225 জন মারা গেছে, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। ওদের তোমাদের নাম তো কেটেইছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, জেপে কেটেছে, দক্ষিণ 24 পরগনাও কেটেছে। আপনারা জানেন আমার ভবানীপুরে কত কেটেছে? 40,000 কেটেছে। বলছে সংখ্যালঘু দেখলেই কেটে দাও, তাড়িয়ে দাও। আমি বলি তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, যখন তুমি নবাবের গলা জড়িয়ে ধরো, প্রিন্সের গলা জড়িয়ে ধরো, যখন তুমি কোলাকুলি করো, মনে আছে দুর্গাপুজো আমরা কোলাকুলি করি বিজয়া করতে গিয়ে? তা তুমি যখন কোলাকুলি করো তখন তোমার মনে হয় না ও হিন্দু না ও মুসলমান, ও শিখ না ও খ্রিস্টান? কোথায় থাকে তোমার ধর্ম? যখন তুমি দুবাই যাও, একসাথে বসে এক প্লেটে খাও, তখন ওটাও তো মুসলিম কান্ট্রি। তখন তোমার কোথায় থাকে হিন্দু মুসলিমকে ভাগাভাগি করার চেষ্টা, তপশিলি আদিবাসীকে ভাগাভাগি করার চেষ্টা, হিন্দু তো হিন্দুতে ভাগাভাগি করার চেষ্টা? লুঠের এক দল। তুমি কার নাম বাদ দাওনি? হিন্দুদের নাম কম বাদ দিয়েছ? কালকে যে মহিলা আত্মহত্যা করেছেন বিষ খেয়ে, ডায়মন্ড হারবারের রিয়ারও, উনি হিন্দু ছিল কি মুসলমান? জবাব দাও। মানুষ ছিলেন আর জাতি হিন্দু ছিলেন। যারা বিএলওরা মারা গেছে, হিন্দু মারা গেছে। নদিয়ার 73 মহিলার কথা মনে আছে? ইলেকশন কমিশনের বিরুদ্ধে লিখে গেছিল যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। সে হিন্দু না মুসলমান? আপনারা সবাই জানেন সে হিন্দু ঘরের মহিলা। আমার আদিবাসী ঘরের বিএলওরা মারা গেছে, হিন্দু ঘরের বিএলওরা মারা গেছে, সংখ্যালঘু ঘরের বিএলওরা মারা গেছে। এসআইআরে প্রায় 225 জন মানুষ মারা গেছে। আমি তাদের 100 জনকে দিল্লি নিয়ে গেছিলাম, পরিবারদের। কলকাতা থেকে দিল্লি, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট, লড়াই করেছি আপনাদের জন্য এই নাম কাটার বিরুদ্ধে। 2024-এ যারা ভোট দিয়ে, নরেন্দ্র মোদী আপনি তো প্রধানমন্ত্রী হলেন 2024-এর ভোটার লিস্টে, তাহলে হঠাৎ বাংলাকে কেন্দ্র করেছেন কেন? বাংলাকে টার্গেট করে ইলেকশনের 3 মাস আগে এই লুকোচুরি খেলা কেন? হিম্মত থাকে, ক্ষমতা থাকে, সামনাসামনি লড়ো, ভাগাভাগির খেলা করে নয়, আর মানুষকে অসম্মান করে নয়, মা বোনেদের বাদ দিয়ে নয়। মনে রাখবেন, মহিলাদের ম্যাক্সিমাম নাম বাদ গেছে, নবপ্রজন্মকে নাম তুলতে দেয়নি। 2002 সালে নিউ জেনারেশন 40 লাখ নাম তুলেছিল, আর এবারে 6 লক্ষের জায়গায় মাত্র 1.5 লাখ। শুধু আমি কোর্টে গিয়ে কেস করেছিলাম বলে তাও। মনে রাখবেন যে 42 লক্ষ বলেছে হয়ে গেছে, তার মধ্যে 22 লক্ষ লোকের নাম কিন্তু উঠে গেছে অলরেডি। কিন্তু এখনো 18 লক্ষ আমার নোটিশে বাকি ছিল। 40 লক্ষ যখন হয়েছিল সম্ভবত, আর 18 লক্ষ এখনো বিচার করতে বাকি আছে। মোট 36 লক্ষ। যাদের নাম বাদ দিয়েছে তাদের বলবো, নেতৃবৃন্দ যারা আছেন, একদল মিটিং করবেন, আর একদল বিএলএ 1-2 যেভাবে কাজ করেছে তাদের দিয়ে লিস্ট দেখুন কার কার নাম বাদ গেছে। পার্টি অফিস থেকে প্রফর্মা নিন, তাদের সবাইকে দিয়ে আবার দরখাস্ত করান। তাদের দরখাস্ত ট্রাইব্যুনালে জমা দেবো আমরা, আপনারা অনলাইনে জমা দিতে পারেন। তারপর বিনা পয়সার লয়ার আমরা তৃণমূল কংগ্রেস থেকে দেব, যাতে আপনাদের নাম বাদ দিতে না পারে, লড়াই করতে পারে।
আজকেও সুপ্রিম কোর্টে কেস ছিল। আমি যতদূর শুনেছি, ফার্স্ট পেজের ইলেকশনের আগে সমস্ত প্রসেস কমপ্লিট করে যাদের নাম বাদ গেছে, যারা অ্যাপিল করবে তাদেরটা ট্রিব্যুনালকে শুনতে তারা অলরেডি আজকে বলে দিয়েছেন কোর্টে। এত নাম বাদ দেওয়ার পরও লজ্জা নেই, আবার পদ্মের বস্তা নিয়ে ছবি এঁকে 30,000 নতুন নাম ঢোকাবে বিহার থেকে। বাংলার লোকের উপর ভরসা নেই। বিহারের নাম, ইউপির নাম, রাজস্থানের নাম, বাংলার লোকের নাম নেই। ভোট দেবে কে? ট্রেনে করে আসবে। যেমন বিহারে ভোট দিয়েছে, আপনারা জানেন তো কেন হেরেছে বিহার? ট্রেনে করে হরিয়ানার ভোটার নিয়ে এসছে। ওরা ধরতে পারেনি, মহারাষ্ট্র ধরতে পারেনি। আমরা যা ধরতে পারি অন্যরা সেটা ধরতে পারে না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বড় হয়েছি, আর ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বড় হব। মনে রাখবেন, প্রথম দিন থেকে, ডে 1 থেকে কোনো রাজনৈতিক দলের সমর্থন আমরা পাইনি, কেউ ছিল না। আজকে দেয়ালে যারা চিহ্ন লিখছে তারা কেউ আপনাদের হয়ে দাঁড়ায়নি। আমি বারবার বলেছিলাম, চলো একসাথে নির্বাচন কমিশনে যাই, চলো মানুষের জন্য লড়াই করি। তা তো নয়। আর কয়েকটা কমিউনাল যেমন বিজেপিতেও আছে। বিজেপি একটা সাম্প্রদায়িক দল আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সাথে সাথে ওরা অ্যাকচুয়াল হিন্দু ধর্ম মানে না, ওরা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়। ওদের মাথায় কিছু আলাদা খেলে, সেটা মানুষের উপর চাপিয়ে দেয়। আমরা বাংলার মানুষ রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধা করি, আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি, আমরা নেতাজিকে শ্রদ্ধা করি, আমরা গান্ধীজিকে শ্রদ্ধা করি, আমরা আম্বেদকরজিকে শ্রদ্ধা করি, আমরা বিরসা মুন্ডাকে শ্রদ্ধা করি, আমরা বিদ্যাসাগরকে প্রণাম জানাই, আমরা রামমোহনকে শ্রদ্ধা জানাই। এই মুর্শিদাবাদের মাটি জেনে রাখবেন অনেক ইতিহাসের পাহারাদার। এখানে অনেক বিখ্যাত স্থান আছে এবং নবগ্রাম নব নব উন্মেষের, নব নব চিন্তার, নব নব দিশার এক পীঠস্থান। নামটা দেখে আমি অন্তত এটুকু বুঝতে পারি। তাই বলি, লড়ে যেতে হবে। অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করুন দয়া করে। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে আমার বাংলার যে নাগরিক হোক, ছাত্র হোক, যুব হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, যাদের নাম বাদ দিয়েছে ওদের প্ল্যান কি ছিল জানেন? মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, ওপারে যারা আছেন আমায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। প্যান্ডেল ভেঙে গেছে, ফলে ওরা ওদিকে গেছে। মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, উত্তরবঙ্গের আরও কয়েকটা জেলা, আর বিহারের 4টে জেলা নিয়ে বাংলাকে ভাগ করে দেবে। আমি সঙ্গে সঙ্গে ধরেছিলাম, এবং ধরেছিলাম বলে আটকে দিয়েছি। আগামী দিন আপনাদের যাতে ভাগ করতে না পারে, বাংলাকে ভাগ করতে না পারে, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। মমতাকে তোমরা আটকাবে ক্ষমতা আছে? বিজেপির নেই ক্ষমতা, মমতার সাথে আছে জনতা। এটা মাথায় রাখো। হিংসুটের দল, স্বার্থপরের দল, অত্যাচারের দল, ব্যভিচারের দল, দুরাচারীর দল, স্বৈরাচারীর দল, নোটবন্দির দল, ভোট কাটারির দল, এসআইআরে দাঁড় করানোর দল, লাইন করানোর দল, মা বোনদের অসম্মান করার দল, ছাত্র যৌবনকে সারা ভারতবর্ষের 40% বেকার বাড়িয়েছে, আর আমাদের রাজ্যে আমরা কমিয়েছি 40%। আমার লক্ষ্মীর ভাণ্ডার দেখুন, আগের বার ইলেকশনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করেছি, বলেছিলাম করেছি, করব। শুরু হয়েছিল 500 টাকা আর 700 টাকা, তারপরে করেছি 1000 টাকা, এখন 1500 টাকা। সারা জীবন মা বোনেরা আমার পাবেন।
ছাত্রদের জন্য সব স্কলারশিপ দিই, 10 লাখ টাকার স্মার্ট কার্ডও করে দিয়েছি। এবং যারা যারা পাননি তারা অ্যাপ্লিকেশন করবেন, আবার দেবে। যাদের যাদের অ্যাপ্লিকেশনে ভুল আছে আবার করবেন, এটা বলা আছে, অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে। লক্ষ্মীর ভাণ্ডারে কিছু নাম বাকি আছে, তারা আবার অ্যাপ্লিকেশন করবেন। যারা পাননি তারা অ্যাপ্লিকেশনটা তো করতে হবে, দরখাস্ত করতে হবে যুবসাথী। যাদের দরখাস্ত ক্লিয়ার হয়ে গেছে, প্রায় লাখখানেক হয়ে গেছে, তারা 70,000-এর বেশি তারা পেয়ে গেছে। যাদের নামের কোনো যাদের কোনো একটা বায়োডাটা ভুল করেছে বা অন্য কিছু ডুপ্লিকেট হয়েছে, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করুন, আমরা বলেছি রিভিউ করে দেবে। এখন নির্বাচন চলছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে এই বিজেপি, অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর অত্যাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ভ্যানিশ ওয়াশিং মেশিন। অনেক জ্বালাচ্ছে, অনেক আমাদের উপর অত্যাচার চলছে। বাংলাকে টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না। শুনুন, আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, করে দিয়েছি। 10 লাখ টাকার ছাত্রীদের জন্য স্মার্ট কার্ড করে দেবো, করে দিয়েছি। 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী করে দেবো, করে দিয়েছি। এবং পাড়ায় পাড়ায় রেশন যাবে, করে দিয়েছি। নেক্সট আমাদের অঙ্গীকার, মনে রাখবেন, আমরা যুবসাথীদের ভিক্ষা দিই না, এদের জীবিকার সন্ধানও আমরা করে দেবো। এটা ওদের পকেট খরচা। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। মনে রাখবেন, কেউ কেউ ওয়াকআপ প্রপার্টি নিয়ে মিসলিড করছে, আমরাই লড়েছি, আর কেউ লড়েনি। এটা এখন ইমামদের হাতে আছে। মনে রাখবেন, সংখ্যালঘুরা শিক্ষা ঐক্যশ্রী পান স্কলারশিপ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা পায় শিক্ষাশ্রী, সব ছেলে মেয়েরা পায় কন্যাশ্রী। ছেলেদের জন্য আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ওবিসিদের জন্য আছে মেধাশ্রী স্কলারশিপ। ক্লাস 9-এ উঠলে সবাই বিনা পয়সায় সাইকেল পায়, ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় ফোন পায়। আগামী দিন বলে যাচ্ছি, আগামী দিন আমাদের অঙ্গীকার, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। 2, মনে রাখবেন, আমরা কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, তা সত্ত্বেও 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা করেছি। আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের অঙ্গীকারে লেখা আছে। মনে রাখবেন, টাকা না দেওয়া সত্ত্বেও আমরা আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। আগামী দিন আরও তৈরি করে দেব। অনেক ব্রিজ এখানে তৈরি হয়েছে। মনে রাখবেন, আগামী দিন যে সমস্ত চাষি ভাই বোনেরা আছেন, কৃষক বন্ধু 10,000 টাকা পায়। যার 1 একর জমি আছে, যার 1 কাঠা আছে, সেও 4,000 পায়। যারা ভাগ চাষি কিছু পেত না, তাদেরও কিন্তু এবার থেকে তারা বছরে 4,000 টাকা পাবে, দুবারে 2,000 টাকা করে। আর পরিযায়ী শ্রমিক, তাদের কিছু বিপদ হলেই আমরা নিয়ে আসি। আজকে বিহারে বাংলায় কথা বললে বলবে অনুপ্রবেশকারী। রাজস্থানে বিজেপি সরকার, বাংলা ভাষায় কথা বলা যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো কি মাথা খাবে? বাংলা তো মাছে ভাতে থাকে, যে নিরামিষ খায় খাবে, কে আপত্তি করেছে? আমরাও দুর্গাপুজো অষ্টমীর দিন নিরামিষ খাই না? শেতলা পুজোর দিন আমরা পান্তা ভাত খাই না? সব ধর্মই আমরা মানি। রোজার সময় ইফতারেও যাই। দুর্গা পুজোয় সব পুজো কমিটিগুলোকে, ক্লাবগুলোকে সাহায্য করে নিজের পায়ে দাঁড় করিয়েছি। ঈদ মুবারকেও যাই, জায়ের থানেও যাই, মাজিদ থানেও যাই,
মন্দিরে যাই, মসজিদে যাই, গুরুদ্বারে যাই, গির্জায় যাই। মনে রাখবেন, সবাইকে নিয়ে চলা আমাদের ধর্ম। আর শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আজকে তপশিলি ভাই বোনেরা বলুন তো, যান বাগদায় গিয়ে দেখুন কত তপশিলি ভাই বোনেদের নাম বাদ। যান বনগাঁয় গিয়ে দেখুন কত নাম বাদ। যান কোচবিহারে গিয়ে দেখুন, শুধু দিনহাটা একটা কনস্টিটিউয়েন্সি থেকে 30,000 নাম বাদ দিয়েছে। আর আমার কনস্টিটিউন্সিতে উকুন বাজছে, 40,000 নাম বাদ দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতব। শুধু আমি আমার ভবানীপুর নয়, 294টা কেন্দ্রে কে প্রার্থী ভুলে যান। তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য দরকার। আমাকে ভোট দিচ্ছেন মনে করে ভোটটা দেবেন, কারণ সরকার আমাদের গড়তে হবে। বাংলাকে ওরা করেছে টার্গেট। আগামী দিন জেনে রাখুন, আমরা দিল্লিকে করব টার্গেট। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা জাগরণ করেছে, আর সেই বাংলাকে বলছে আমরা সবাই অনুপ্রবেশকারী। আমি তো মনে করি বিজেপি রাজনৈতিক দলটাই অনুপ্রবেশকারী। তারা দেশটাকে শেষ করে দিয়েছে। তুমি দুবাইতে গেলে গলা মেলালে, তখন ভুলে যাও ওটা হিন্দু না মুসলমান। সৌদি আরবিয়ায় গিয়ে গলা মেলালে ভুলে যাও ওটা হিন্দু না মুসলমান। আর দেশে আসলে মনে করো ভাগাভাগি করে তুমি ধর্মের খেলা খুলবে। তুমি কিসের ধর্ম মানো? তুমি রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছো স্বামী রামকৃষ্ণ, মানে ভুলে গেছে স্বামী বিবেকানন্দ আলাদা। তুমি রবীন্দ্রনাথকে কি বলছো? কিসব সান্নাল টান্নাল বলেছে নাকি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলছো? বঙ্কিমদা। মাতঙ্গিনীকে কি বলেছ? বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ধ্বংস করেছ, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছ। আধার কার্ড বানিয়েছে, টাকা দিয়েছেন তো, 1,000 টাকা করে খরচা হয়েছে, 4টে করে ফটো দিয়েছে, লাইনে দাঁড়িয়েছেন। আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড। নো পাপা। এসআইয়ের জন্য আধার কার্ড। নো পাপা। ভোট কাটার জন্য আধার কার্ড। ইয়েস পাপা। এরা হচ্ছে হামটি ডামটি, এরা হচ্ছে হামটি ডামটি, শুধু কাটে চিমটি। তাই আপনাকে মনে রাখতে হবে, এখানে প্রার্থী তো আমি প্রণব চন্দ্র দাস বলেইছি। নবগ্রামে দু একটা কথা বলি। নবগ্রাম ব্লকে রত্নেশ্বর মন্দির, কিরিটেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়ন। কিরিটেশ্বর মন্দিরকে 2023 সালে শ্রেষ্ঠ পর্যটন গ্রামের সম্মান। পানীয় জল প্রকল্প 153 কোটি টাকার ব্যয়ে গোটা নবগ্রাম ব্লকে, বহরমপুর মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের কিছু অংশের জন্য পানীয় জল করা হয়েছে। বহরমপুরে 14টা এবং নবগ্রাম ব্লকে একটি বড় মাঝারি পানীয় জলের প্রকল্প হয়েছে 63 কোটি টাকার। বহরমপুর এবং নবগ্রাম ব্লকে গুরুত্বপূর্ণ রাস্তা দু একটা বলে দিই। বহরমপুর কান্দি সুলতানপুর রাস্তার মান উন্নয়ন 44 কোটি টাকা। বহরমপুরে 34 নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন 40 কোটি টাকা, 20 কোটি 71 লক্ষ টাকা। নবগ্রাম ব্লকে ডাহাপাড়া মোড় থেকে কিরিটেশ্বর মন্দির পর্যন্ত রাস্তার মান উন্নয়ন 13 কোটি টাকা, 13 কোটি 75 লক্ষ টাকা। নবগ্রাম ব্লকে
5 গ্রাম নবগ্রাম লালবাগ রাস্তার মানোন্নয়ন 13,23,00,000 টাকা। নবগ্রাম ব্লকে মেহেদিপুর অনন্তপুর রাস্তা সাগরডিঘি বিডিও অফিস থেকে রতনপুর রাস্তার জন্য 8 কোটি টাকা। কিরিটেশ্বর থেকে আসনদিঘি সড়ক পর্যন্ত 6 কোটি টাকার বেশি। নবগ্রাম ব্লকে বাচ্চাদের জন্য এসএনসিইউ, 2টো ওয়েটিং হাট গর্ভবতী মায়েদের জন্য, কৃষক বাজার, বৈদ্যুতিক সাবস্টেশন, কর্মতীর্থ, সাঁওতালি মিডিয়াম স্কুল, হস্টেল করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন এখানকার হস্তশিল্প খুব বিখ্যাত। নবগ্রামে কাঁথা স্টিচ ওয়ার্ক খুব বিখ্যাত এবং সেটা আমরা কিন্তু প্রত্যেকে কিনি এবং আমাদের মা বোনেরা যেভাবে কাঁথা স্টিচ সেলাই করে তাতে উত্তরীয়ও করা হয়, তাতে জামা বানিয়েও পরা হয়, তাতে শাড়ি করেও পরা হয়, আর এর বাজার কিন্তু অনেক বেশি। শ্রমিক ভবন তৈরি করা হয়েছে বহরমপুরে। এই জেলা ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের স্টেডিয়ামের সীমানা প্রাচীর করা হয়েছে, বর্ণ পরিচয় বাস টার্মিনাস করা হয়েছে, আরও অনেক কাজ করা হয়েছে। 49,000 কোটি টাকা শুধু মুর্শিদাবাদ জেলার জন্য খরচা করা হয়েছে উন্নয়নে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের আলাদা টাকা, রূপশ্রীর আলাদা টাকা, শিক্ষাশ্রীর আলাদা টাকা, ঐক্যশ্রীর আলাদা টাকা, যুবসাথীর আলাদা টাকা, কৃষক বন্ধুর আলাদা টাকা, সমব্যথীর আলাদা টাকা। একটার পর একটা প্রকল্প আছে আমাদের। কোনটা বাদ গেছে? 105টা প্রকল্প। আপনারা আমাকে সারা বিশ্বে একটা জায়গা দেখান যদি এত প্রকল্প কেউ করে থাকে সামাজিক মানুষের স্বার্থে, আমি বলবো যে আমার কথা হয়তো ঠিক নয়, আমি মাথা নত করে মেনে নেব। কিন্তু আমি এখনও মনে করি এত সামাজিক প্রকল্প কোথাও পাবেন না, বিশ্ব জুড়ে পাবেন না, এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল রাজ্যের সেরা, সে যে আমার জন্মভূমি, সে যে মোদের বঙ্গভূমি, সে যে আমার গর্বভূমি, সে যে আপনার গর্বভূমি। আগে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছেলেমেয়েরা পড়াশুনো করার সুযোগ পেত না, সংখ্যালঘুরা পড়াশুনো করার সুযোগ পেত না, অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা হিন্দু ধর্মে জন্মেও সুযোগ পেত না। এখন তারা স্কলারশিপের মধ্যে দিয়ে, ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ আইএস হচ্ছে, কেউ আইপিএস হচ্ছে, কেউ ডব্লিউবিসিএস হচ্ছে, কেউ ডব্লিউবিপিএস হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে। মান বেড়ে গেছে, মান উন্নয়ন হচ্ছে। আমরা ধর্ম দেখি না, আমরা মানুষকে এগিয়ে যেতে বলি, এগোনোর কাজ করি। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আর যারা হিন্দু মুসলমান করে তাদের বলে একটু শ্রীকৃষ্ণের কথাটা শুনবেন, পড়বেন। আমি পড়ি বলেই বলছি। বলেছিলেন একটা আঙুল দিয়ে পারবেন, আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করতে পারবেন না, 5টা আঙুল দিয়ে পারবেন। 5টা আঙুল কোনোটা ছোট হতে পারে, কোনোটা বড় হতে পারে, কিন্তু মনে রাখবেন 5টা আঙুল মানে 5টা আঙুল নয়। একটা গান করতে গেলে শিল্পীদের হারমোনিয়াম যেমন লাগে, তবলা লাগে, বেহালাও লাগে, সেতারও লাগে, বাঁশিও লাগে, ক্যাসিও লাগে, ধামসাও লাগে, মাদলও লাগে, ঢোলও লাগে, বোলও লাগে, সব কিছু লাগে। সেই রকম মনে রাখবেন আমাদের শরীরে কিডনি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে, নাক আছে, 2টো পা আছে, হার্ট আছে, কত কি আছে। সব কিছু থাকলে সবাই সে সম্পূর্ণ মানুষ হয়। ধর্মের মধ্যেও তাই মনে রাখবেন কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা, পড়ে যাও যত শখ।
অনেক ভাষা শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, কিন্তু বাংলাকে অপমান করা নয়। বিজেপি রাজ্যে মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে, হোটেল পর্যন্ত দেওয়া হচ্ছে না, পরিযায়ী শ্রমিকদের ফিরতে দেওয়া হচ্ছে না, উত্তরপ্রদেশে বাসে আটকে দিয়েছে, এবং আমি শুনেছি, আমার কাছে খবর এসছে, ট্রেনের টিকিটও দেওয়া হচ্ছে না। এই অত্যাচার কতদিন চলবে? আমার এখানেও তো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যেরও আছে, কই আমরা তো তাদের সাথে ব্যবহার করি না? তাহলে আপনারা বাংলার লোক দেখলেই আর বাংলার ভাষায় কথা বললেই এত হিংসুটেপনা কেন করবেন? সবাই অনুপ্রবেশকারী, তো বর্ডার পাহারা দেয় কে? বিএসএফ, অমিত শাহ। তার দায়িত্বে কে? অমিত শাহ। প্রধানমন্ত্রী। কয়লা পাহারা দেয় কে? সিআইএসএফ। রেল কার কেন্দ্রীয় সরকারের, সিআরপিএফ কার কেন্দ্রীয় সরকারের, প্লেন কার কেন্দ্রীয় সরকারের। তুমি করবে লুট আর বলবে আমাদের নামে ঝুট। আমরা নাকি ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছি। হরিদাস, অমিত শাহ বড় বড় কথা, দাঙ্গা করে ক্ষমতায় আসে এই সব দলের ক্ষমতা, লজ্জাও করে না। একটা কান যদি কাটা থাকতো আর একটা কান কাটার ভয় থাকতো, দুইটা কানই তো কাটা, দুইটা কানই গেছে, তাই কান কাটার ভয় নেই। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। বলছে আমরা নাকি 2011 সাল পর্যন্ত ডেমোক্রেসি চেঞ্জ করে দিয়েছি। ওরে গাধার দল, কেন বলবি না 2011 মের পরে আমরা ক্ষমতায় এসেছি, তার আগে লেফট ফ্রন্ট ছিল? জানি না, না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না জানে স্বরবর্ণ, না জানে ব্যঞ্জন বর্ণ। টেলিপ্রম্পটার এখানে একটা লাগিয়ে দেয়, ঠিক গ্লাসের মতো পাতলা গাছ, বুঝতে পারবে না, চশমার থেকেও হালকা, সেখানে লিখে নিয়ে আসে নিজের ভাষায়, নিয়ে এসে বলবে আমার সোনার বাংলা। আর এসআইআর করার সময় ওটা হত্যা করার বাংলা, ভোটাধিকার কারার বাংলা, অধিকার কারার বাংলা। বিজেপি জেনে রেখো, যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, হবে তুমি ব্যর্থ। আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে কেস করেছি। আমার দরখাস্তের ওপরে মনে রাখবেন 22 লক্ষ লোকের বাদ দেওয়া নাম উঠেছে। বাদ বাকি যাদের নাম কেটেছে তাদের বলবো, দয়া করে, অনুগ্রহ করে আমাদের বিএলএ 1, বিএলএ 2কে বলো তাদের কাছ থেকে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন নেবার জন্য। আপনি কিন্তু অ্যাডজুডিকেশন লিস্টে আছেন, এটা সুপ্রিম কোর্ট আজও বলেছে। তারপরে সেটা ট্রিব্যুনালে জমা দেবেন। আপনারা জমা দিতে না পারলে পার্টি অফিসে পাঠাবেন, আমরা জমা দেবো আপনাদের হয়ে। আর আমরা দরকার হলে বিনা পয়সায় আপনাদের জন্য লয়ার দেবো, যাতে সাধারণ মানুষের খরচা না হয়, আপনাদের ব্যস্ত হতে না হয়। চেষ্টা করে তো দেখতে হবে। এরপরে প্ল্যান হচ্ছে এনআরসি আর ডিটেনশন ক্যাম্প। আমরা থাকলে কোনো এনআরসি হবে না, কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। আজকে আসামে করতে গিয়ে 16 লক্ষ বাঙালির নাম বাদ গেছে, 13 লক্ষ সংখ্যালঘুর নাম বাদ গেছে, গোর্খাদের নাম বাদ গেছে, রাজবংশীর নাম বাদ গেছে, বড়োদের নাম বাদ গেছে। সেই জন্যই চায় না যাতে তাড়াতাড়ি মমতাকে হাঁটানো যায় চক্রান্ত করে। সামনাসামনি লড়াই করতে পারবে না, মেঘের আড়াল থেকে বাবুরা লড়াই করছে, দাঙ্গা করছেন, চক্রান্ত করছেন, অফিসারদের চেঞ্জ করছেন, উকুন বেছে বেছে বিজেপি মাইন্ডেড লোক বসাচ্ছেন, যাতে আপনারা গেলে মা বোনদেরও নাকি চেক করবে। পরশুদিন দিল্লি থেকে একজন হোতা এসে বলে গেছে। এবং কি সাহস দেখুন, নিয়ম আছে, এমনকি যখন জমা দেয় চলে প্রসেস। এছাড়া তো ফাইনাল লিস্ট 28 তারিখে বেরিয়েছে, বাদ বাকি অ্যাডজুডিকেশন আমরা লড়াই করেছি বলে তাদেরটা ডাকা হচ্ছে, যেটা বাদ যাবে ট্রিব্যুনালে যাবে। আর আপনারা কি করলেন? বস্তায় বস্তায় করে বাল্ক ভোটার লিস্ট, বাল্ক ফর্ম জমা করলেন বিহারের,
রাজস্থানের, দিল্লির। আজকে আমার কাছে একজন পাঠিয়েছে, বিহারেও সে ভোট দিয়েছে, এইখানেও তার নাম তুলেছে। তাহলে বুঝুন, নিয়ম হয়েছে এখন আপনি যে কোনো একটা জায়গায় ভোট দিতে পারবেন। তাহলে স্বার্থপর দৈত্য কারা, সেলফিশ জায়েন্ট কারা, এদের করবেন ক্ষমা? যদি ব্যাংক অ্যাকাউন্ট কারো কাছে চায়, সাবধান করে দিচ্ছি, মানুষ গরিব হতে পারে কিন্তু অসম্মানিত হবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে বলবে কিছু টাকা ঢোকাবো, মনে রাখবেন পরে ওই ব্যাংক অ্যাকাউন্টটা থেকে যা আছে সব কেড়ে নেবে ইলেকশনের পরে। বিহারে তাই করেছে। এখন থেকে সাবধান হন। আপনার ফোন যাতে হ্যাক না করতে পারে দেখতে হবে, আপনার এটিএম কার্ড যাতে হ্যাক না করে দেখতে হবে, আপনার ব্যাংকের টাকা আপনি যেমন দেখেন যাতে কেউ লুট করে নিতে না পারে, তেমনি মনে রাখবেন আপনার অ্যাকাউন্টের নাম্বার কাউকে দিলে সে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাবার নাম করে যেটুকু আছে সেটুকু কেড়ে নেবে না, তার কোনো গ্যারেন্টি নেই। আর বেনামি টাকা ঢুকিয়ে দিয়ে আবার ইডি সিবিআইও করতে পারে। হঠাৎ করে এখন ঘুরে বেড়াচ্ছে দুই ভাই, ইডি আর সিবিআই। যারা নির্বাচনে কন্টেস্ট করবে, ক্ষমতা নেই লড়ার, তাদের ডেকে পাঠাচ্ছে। কেন এখন ডেকে পাঠাচ্ছ? ইলেকশন চালু হয়ে গেছে, যাও এখন নিজেদের কাজ করো। তোতা পাখির বুলি, হিজ মাস্টার ভয়েস, কটা কেসের ফয়সালা করতে পারেছ? বিজেপির চোর ডাকাতদের কটাকে ধরেছ? ভ্যাপম কেসের কেলেঙ্কারি হয়েছে মধ্যপ্রদেশে, 50 জনের ওপর কেস স্টাডি করতে গিয়ে মারা গেছে, খুন হয়ে গেছে। বড় বড় কথা, বাংলাকে নিয়ে স্লোগান দিচ্ছ বদনাম করার জন্য। আমরা নাকি বাংলাকে রক্তাক্ত করেছি? ওরে বাংলাকে আমরা শান্ত করেছি, বাংলাকে আমরা প্রাণবন্ত করেছি, বাংলাকে আমরা জাগ্রত করেছি, বাংলায় সব মানুষকে আমরা সম্মান দিয়েছি, আগামী দিনও দেবেও। আগামী দিন জেনে রাখবেন, দুয়ারে সরকার দেখেছেন, আমাদের পাড়া আমার সমাধান দেখেছেন, কাজ শুরু হয়ে গেছে। নেক্সট আমরা করব দুয়ারে স্বাস্থ্য। স্বাস্থ্যসাথী থাকলেও হবে আপনার পাড়ায়, আপনার ব্লকে, আপনার টাউনে। ডাক্তাররা আসবে, নার্সরা আসবে, প্যারামেডিক্যালরা আসবে, তারা আপনাদের চিকিৎসা করবে, যাতে ভবিষ্যতে কিছু বড় কিছু হওয়ার আগে আপনারা তাকে চিকিৎসা করে বলতে পারে আপনি এই যত্ন নিন। বুঝলেন কিছু? বিজেপি বলবে আয়ুষ্মান ভারত। কে পাবে? যার বাড়িতে একটা ফোন আছে পাবে না, যার বাড়িতে একটা স্কুটার আছে পাবে না, যার বাড়িতে একটা পাকা দেয়াল আছে পাবে না, যে কোনো ছোট চাকরি করলে পাবেন না। পাবে কে? 10%ও পাবে না, আর অর্ধেক টাকা আমাদের দিতে হবে। স্বাস্থ্যসাথী আমরা 2 বছর আগে করেছি, আর আমাদের দেখে টুকলি করেছে আয়ুষ্মান ভারত, আর টুকলি করে বলছে আমি দেব টাকা, আরও করবে পকেট ফাঁকা। আমি তো গর্বিত আমার কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী নিয়ে। তারা এগিয়ে যাচ্ছে, আমরা করছি তো করবই, চলছে তো চলবেই। তোমরা একটা প্রোগ্রাম করেছিলে, বেটি বাঁচাও বেটি পড়াও, আর এখন সেটা হয়ে গেছে বেটি জ্বালাও। উন্নাও থেকে বিলকিস সবই আপনারা দেখেছেন, এমনকি কোর্টে সাক্ষী দিতে গেছে, রাস্তায় জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে, কোনো বিচার হয়নি। হকি প্লেয়ার আমাদের খেলোয়াড়দের সাথে যে অন্যায় হয়েছে, তারপরেও তাকে আপনারা এমপি করেছেন, কাউকে এমএলএ করেছেন, আপনাদের লজ্জা করে না? ছি বিজেপি, ছি। আর কংগ্রেস বলার কিছু নেই, এতদিন হয়ে গেল, এত মানুষের নাম বাদ গেল। দেয়াল লেখার আগে তোমার মনে করা উচিত ছিল। আমি অনেকবার বলেছিলাম চলো সবাই মিলে যাই ইলেকশন কমিশনে, কই যাওনি তো? একবার তো মানুষগুলো থেকে ফিরে যাওনি। যখন এসআইআর হয়, বুথ ক্যাম্প কে করেছিল? আমাদের ব্লক 1, আমাদের ব্লকে 1B, আমাদের BLO 1, আমাদের BLOরা করেছিল, ইয়াররা করেছিল গভর্নমেন্ট থেকে, আর আমাদের BLA 1, BLO 2রা করেছিল মানুষকে সাহায্য করার জন্য। 85 বছরের বৃদ্ধা, তাকে অক্সিজেনের নল লাগিয়ে ঢুকতে হয়েছিল।
এই পাপ কোথায় রাখবে? তাই জেনে রেখো, ধর্মের কল বাতাসে নড়ে। যদি ভাবো আজকে আছে ক্ষমতা, কাল কেড়ে নেবে জনতা। তুমি গ্যাসের দাম কালকেও 250 টাকা বাড়িয়েছ, পেট্রোলের দাম বেড়ে চলেছে, ফার্টিলাইজারের দাম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। কথায় কথায় করে দাঙ্গা, আর এই নিয়ে কয়েকটা কি বলবো, এদের কিছু বলার নেই। আমার মুখে কোনো ভাষা নেই। যে ভাষাগুলো আসছে সেটা বললে ভালো হবে না, তাই বলছি না। না বলাটা অনেক বেটার, বুঝে নিন। যার যা মনে মনে আসবে তাই বলে নিন। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা জোড়াফুল জিতবে বাংলা। যতই করো হামলা সম্প্রীতি জিতবে বাংলা। যতই করো হামলা সর্বধর্ম সমন্বয় জিতবে বাংলা। যতই করো হামলা ছাত্র যৌবন জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা জেনে রেখে দাও, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। অপেক্ষা করো। কাউন্টিংয়ের প্রথমে ওই ওয়াশিং মেশিন, প্রথমে বিজেপির ভোটগুলো ঘুরে দেখাবে, কিন্তু বিজেপি জিতছে, তাই ছেড়ে কেউ পালাবেন না শুনে। ওটা প্ল্যানটাকে ভেস্তে দিয়ে লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকুন, জিতবেন আপনারাই। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, রাখুন আপনাদের আস্থা। মানুষ বাঁচাতে বাংলা, বাংলা বাঁচাতে মানুষ বাঁচাতে তৃণমূল কংগ্রেস জোড়াফুলি একমাত্র রাস্তা, এটা মনে রাখবেন। আরে রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। তুমি আমাকে আটকাবে, আটকাতে পারলে? এত ঝড় হলো, এত জল হলো, আকাশে এত তাণ্ডব চলল, এখানে যারা ছিল তাদের উচিত ছিল আগে আমাদের খবর দেওয়া, তাহলে আমরা ওখান থেকে তখনই গাড়িতে বেরিয়ে আসতাম। কিন্তু যখন খবর দিয়েছে তখন আমরা আকাশে প্রায় বিদ্যুৎ চমকানি, ঝড় জল তাণ্ডবের মধ্যে পড়ে গেছি। তা সত্ত্বেও যখন বেঁচে এসেছি, যখন ঈশ্বর আল্লাহ ভগবান মা বোনেদের আশীর্বাদ ছাত্র যৌবনের শুভকামনা নিয়ে বেঁচে যখন আছি, জেনে রাখবেন আমার জীবনের শেষ পর্যন্ত আর আমার পরেও জেনারেশন তৈরি করে দিয়েছি, তারা সবাই ছাত্র যৌবন নতুন প্রজন্ম মা বোনেরাও তৈরি থাকবে। আগামী দিন বাংলা জোর করে দখল করা যাবে না, এই কথাটি লাস্ট বলে গেলাম। এই কথাটি মনে রাখবেন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, তৃণমূলে ভোট দিন, ভয় পাবেন না। আমি থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, আমি থাকতে আপনাদের কাউকে তাড়াতে দেব না। 1 মাসের জন্য দিল্লির পুলিশ বাবুরা আসবে, খাক দাক ভালো থাক, আর তারপর ভোট হয়ে গেলে তারা ফিরে যাক। দিল্লির জমিদার আপনারা, বাংলার পাহারাদার নয়, বাংলার পাহারাদার আমি বসে আছি। লড়াইটা করছি গণতন্ত্রের লড়াই। এটা আমার কাছে যদি যুদ্ধ হয়, আমি যদি গণতন্ত্র পাহারাদার হয়ে যুদ্ধ করি, আমি যদি যোদ্ধা হই, মা ভাই বোনেরা আমার সহযোদ্ধা, আর আমার দলীয় কর্মীরাও তারাও আমার সহযোদ্ধা, যারা দৈনন্দিন লড়াই করে। আর ক্যাশের কাছে কেউ ভুলবেন না, দিচ্ছে ক্যাশ, দেবে ক্যাশ, আর বলবে গ্যাস। জুমলা পার্টি করছে লুট, বলছে ঝুট, এটা মাথায় রাখবেন। কাজেই মনে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, জোহার করবেন এবং শুভকামনা করবেন। আমি সবাইকে শুভ নববর্ষের প্রণাম জানিয়ে বিখ্যাত মাটি মুর্শিদাবাদের নবগ্রাম থেকে শুরু করে আমি সমগ্র জেলা জুড়ে, সারা বাংলা জুড়ে বলবো,
তৃণমূলই আসছে, তৃণমূলই আসবে, তৃণমূলই জিতবে। আর বিজেপিকে এমন করে হারান ওদের হোক বিনাশ, ওদের বিনাশের শুরু হোক। কারণ মানুষকে এত অত্যাচার করা এটা হচ্ছে বিনাশের প্রথম পর্ব। ওদের বুদ্ধি নাশ হয়ে গেছে, যা ইচ্ছা গায়ের জোরে করে যাচ্ছে। গায়ের জোরে গণতন্ত্র হয় না, মানুষকে ভালোবেসে মানুষকে বিশ্বাস করতে হয়। তাই বলি, যতই করো হামলা, আরে আপনারা একটু বলুন, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আরে মা বোনেরা কেন চুপচাপ? এতক্ষণ জলে দাঁড়িয়ে আছে, যারা উপরেও দাঁড়িয়ে আছেন, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জয়ফুল জিতবে বাংলা। আর বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। বাংলা মা তুঝে সেলাম, বাংলা মা তোমায় প্রণাম। আমি একটা 1.5 মিনিটের গান বানিয়েছি, ইন্দ্রনীল সেন গেয়েছে, কথা সুর আমার। আদিবাসী মেয়েদের সাথে ওটা আমরা যখন করব তখন মা বোনেরা ভাইয়েরা তালে তাল দেবেন। এগুলো পরে হবে, এখন তো ইলেকশন চলছে, এখন তো আমার হাতে নেই, ইলেকশনে পরে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক অভিবাদন, শুভনন্দন, প্রণাম, সালাম, জয় জোহার। মাতল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাতল বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে। ধামসা বাজে মাতল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।